এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার, যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নিম্যানের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টাও কিন্তু সাক্ষাৎ করেছেন এবং সবশেষ কিছুক্ষণ আগে পররাষ্ট্র সচিব সামগ্রিক বিষয় নিয়ে ব্রিফ করলেন, যাতে যেটুকু বোঝা গেল সেটুকু হলো যে আর্থিক খাতে যে সংস্কার, সেই সংস্কারের দিকে বিশেষভাবে জোর দেওয়াকে কেন্দ্র করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই উচ্চ প্রতিনিধি দলের সফরটি হয়েছে এবং তারা বিভিন্ন জনের সঙ্গে অংশীজনের সঙ্গে কথা বলে কিন্তু আর্থিক খাতে সংস্কারের দিকেই জোর দিয়েছেন। এবং যতটুকু আমরা জানতে পারলাম যে বাংলাদেশের আর্থিক সংস্কারের সর্বশেষ পরিস্থিতি কি, সেটি বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এবং বাংলাদেশ তাদেরকে অবহিত করেছে এবং পাশাপাশি যুক্তরাষ্ট্র এটিও আশ্বস্ত করেছে যে এই আর্থিক সংস্কারে তারা পাশে থাকবে বাংলাদেশের। পাশাপাশি আরও একটি বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে গত 15 থেকে 16 বছরে, সেই অর্থ পাচার দেশে ফিরিয়ে আনার একটি মেকানিজম বাংলাদেশ অনেকদিন ধরে খুঁজছে। বিশেষ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউএসএ যৌথভাবে কিন্তু একটি চিঠি কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগে দিয়েছিল, যাতে পাচার হওয়া যে অর্থ সেটি বাংলাদেশে ফিরে আনা যায়। আমাদের প্রশ্ন ছিল যে সেটার কোনো রকম মেকানিজম কি এখন বাংলাদেশ আলোচনা করেছে কিনা। পররাষ্ট্র সচিবের উত্তর ছিল যে মোটামুটি প্রাথমিকভাবে একটি আলোচনা হয়েছে, তারা পাচারকৃত অর্থ কিভাবে দেশে ফেরানো যায়, তবে সেটি খুবই প্রাথমিক পর্যায়ে আছে, এখনও চূড়ান্তভাবে কিছু হয়নি। এছাড়াও মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রে এখন বাংলাদেশ সরকারের অগ্রাধিকার ভিত্তিক কি কি বিষয় আছে সেগুলো নিয়ে জানতে চেয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের সংস্কারের জন্য, আপনারা জানেন যে র্যাবের ওপর কিন্তু দীর্ঘদিন ধরে অর্থাৎ গত 2-3 বছর ধরে নিষেধাজ্ঞা চলছে, সেই র্যাবের সংস্কারের বিষয়টি বাংলাদেশ জানিয়েছে এবং মানবাধিকার পরিস্থিতির যে উন্নতির দিকগুলো এখন সামনের দিকে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু জানিয়েছে। এবং পাশাপাশি সবচেয়ে বড় যেই বিষয়টি আজকে দাঁড়িয়েছে সেটা হলো যে $200 মিলিয়ন একটি অনুদান চুক্তি অনুদানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিতে যায়। যেই অনুদানের মূল বিষয়গুলো হচ্ছে সরকারের অগ্রাধিকারমূলক বিষয়গুলো, সামাজিক এবং যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নগুলো প্রয়োজন বাংলাদেশের, সেইখানেই মূলত সেই $200 মিলিয়ন আসলে অনুদান বাংলাদেশকে দিয়েছে যুক্তরাষ্ট্র। তো এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে আমার কাছে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।